নমস্কার বন্ধুরা, আয়ুষ থিঙ্ক ফর বার্ড চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের আবার একটা নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম। তো প্রথমেই বলি, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করবে, আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করবে, ঠিক আছে? তো চলো ভিডিওটা শুরু করি। তো আজকের যে ভিডিওটা দিয়ে শুরু করছি সেটা কিন্তু একরকম তোমরা বলতেই পারো যে আমার কলোনির মধ্যে যে বাচ্চাগুলো হয়েছিল তার একটা আপডেট দেওয়া, এবং এই আপডেট দেওয়ার মাঝখানে তোমাদেরকে কিন্তু দেখাতে চাই যে আমার যে বাচ্চাগুলো আছে তার গ্রোথ কেমন হয়েছে বা এই সময় গ্রোথ কেমন থাকে। কারণ অনেকেই কিন্তু বলে থাকে যে তাদের যে বাচ্চাগুলো হয় সেই বাচ্চাগুলো কিন্তু অনেক সময় তার মানে একটু বড় হয়ে যাওয়ার পরে কিন্তু মারা যায়। তো সেই মারা যাওয়ার কারণ হিসাবে তারা অনেক সময় বলে থাকে যে ধাড়ি পাখি বা পেরেন্টস পাখি কিন্তু ঠিকমতো খাওয়াচ্ছে না, হঠাৎ করে তারা কিন্তু খাওয়ানো বন্ধ করে দেয়। তো এটা কিন্তু অনেক সময় ঘটে থাকে। তো এটা কিন্তু একটা খুব বড় কারণ হয়ে যায় আমাদের বাচ্চাগুলো নষ্ট হয়ে যাওয়ার। তো আমরা সেই কারণ হিসাবে যদি খুঁজতে যাই, এর কিন্তু অনেক রিজন কিন্তু তোমরা পাবে। তো আমি একটা দুটো রিজন তোমাদেরকে বলি, তাহলে কিন্তু তোমাদের যদি এরকম সমস্যা হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা সেটাকে কিন্তু ঠিকঠাক করে নিতে পারবে। দেখো, প্রথমে তোমাদেরকে বলি যে অপরিষ্কার ঘর বলতে এটা বোঝাচ্ছি যে আমরা অনেক সময় চেষ্টা করি যে ঘরগুলোকে পরিষ্কার রাখার, কিন্তু সময় হয় না, সেই কারণে কিন্তু ঠিকমতো পরিষ্কার করে রাখতে পারি না। তো সেই অপরিষ্কার ঘরে কিন্তু সেখান থেকে কিন্তু পাখিদের শরীরে কিন্তু ভাইরাস ব্যাকটেরিয়া চলে যায়। তো সেই চলে যাওয়ার কারণে কিন্তু তারা মানে ধাড়ি পাখি বিশেষত তারা কিন্তু অসুস্থ হয়ে থাকে। অসুস্থ যখনই হয়ে থাকে তারা কিন্তু বাচ্চাদের দিকে আর খেয়াল করতে পারে না, নজর করতে পারে না। এটা একরকম স্বাভাবিক ব্যাপার, মানুষের ক্ষেত্রেও ঠিক এইরকমই হয়। মানে কোনো মায়ের যদি নিজের শরীর বেশি খারাপ থাকে তখন কিন্তু তার বাচ্চার প্রতি অতটা দায়িত্বশীল হতে পারে না, কারণ এটাই যে তার শরীরে সেই স্ট্রেংথ নেই। তো সেই রকম পাখির ক্ষেত্রেও একই রকম। পাখির মানে পেরেন্টস পাখি মানে মা পাখি বা বাবা পাখি, বিশেষ করে এখানে মা পাখির কথা বলছি, কারণ মা পাখি হচ্ছে কি মানে ম্যাক্সিমাম সময় হচ্ছে কি ভাঁড়ে থাকে, বাচ্চাগুলোকে দেখভাল করে। তো তার শরীর যদি খারাপ থাকে সে কিন্তু বাচ্চাকে ঠিকমতো খেয়াল করতে পারবে না আর মারা যাবে। তো এটা হচ্ছে কি একটা মেন কারণ এবং প্রথম কারণ। এবং দ্বিতীয় কারণ হচ্ছে কি পুষ্টিকর খাবার। আমরা মানে ম্যাক্সিমাম সময় একটা ভুল করে ফেলি যে খাবার দাবার কিন্তু ঠিকমতো আমরা দিতে পারি না বা দিই না। আমরা চেষ্টা করি অনেক কম খরচে কিভাবে আমরা আমাদেরকে মানে পাখিগুলোকে আমরা মেনটেন করে চলবো, এটা কিন্তু সবথেকে বড় ভুল। দেখো, পাখি যদি নিজে থেকে মানে খাবার খেয়ে সেখান থেকে যদি মানে যথেষ্ট পরিমাণে উপযুক্ত তার শরীরকে রাখার জন্য, ঠিকঠাক রাখার জন্য যদি নিউট্রিশন না পায়, তাহলে কিন্তু সে বেশি দিন সারভাইভ করতে পারবে না, বেঁচে থাকতে পারবে না সুস্থ সবলভাবে। তো ধাড়ি পাখি বা বড় পাখি যদি এরকম সমস্যায় ভোগে, তো বাচ্চা পাখি কিভাবে বাঁচবে? বাচ্চা পাখি কিন্তু তাড়াতাড়ি মারা যাবে। তো এটা হচ্ছে গিয়ে মেন কারণ পুষ্টি। অপুষ্টিজনিত কারণে কিন্তু পাখির বাচ্চা মারা যায়। আমরা শুধুমাত্র দানা জল দিয়ে দিলাম, সেখান থেকে যদি আমরা আশা করি যে আমরা একটা ভাঁড়ে 4টে 5টা 6টা করে বাচ্চা পাবো, এটা কিন্তু সবথেকে ভুল। বিশেষ করে প্রথমে কিন্তু তোমরা সেটা দেখতে পাবে যখন ডিম ফুটে বাচ্চা বের হয়, অনেকের কিন্তু ম্যাক্সিমাম 6টা 7টা পর্যন্ত বাচ্চা ফোটে, কিন্তু সেটা বেশি দিন ক্যারি করে না। তাড়াতাড়ি সেখান থেকে কিন্তু 3টে 4টে বাচ্চা হয়তো মারা গেল, একটা কি দুটো থাকলো। এই রকম হচ্ছে কি মেন ব্যাপার। তো আমাদেরকে কিন্তু চেষ্টা করতে হবে মানে খাবার দাবার যে দিচ্ছি আমরা সেটাকে ঠিকঠাকভাবে মেনটেন করে রাখা এবং পুষ্টিকর খাবার দেওয়া। তো আমি বিশেষ করে যেটা বলে থাকি যে নর্মাল একটা যে খাবার যেটা ন্যূনতম তোমাদেরকে দিতেই হবে, সেটা হচ্ছে কি
একটা রেশিও হিসাবে, যেটা যদি আমি এর আগে ভিডিও বানিয়েছি সেটা তোমরা চাইলে দেখে নিয়ে আসতে পারো। তো আমি তবু একটা ছোট্ট করে বলে রাখি যে কিছু কিছু ইনগ্রিডিয়েন্টস, যেমন হচ্ছে কি আমরা কালো যে মানে অন্ধ্রের দানা আছে সেটা, এবং ছোট কাকনি দানা, তার সাথে রেড মিলেট, হোয়াইট মিলেট, এবং কিছু তেল বীজ জাতীয় খাবার, তো সেটা ব্ল্যাক সিড হতে পারে বা সূর্যমুখীর দানা হতে পারে। যেহেতু গরম পড়ছে, সূর্যমুখীর দানা অ্যাভয়েড করাটাই ভালো, এবং ব্ল্যাক সিড সেটা যত সামান্য কিন্তু দিতে হবে। তো এই কিছু কিছু দানা এবং এর সাথে সামান্য পরিমাণে ক্যানারি সিড, এই খাবার দিলেই কিন্তু যথেষ্ট। হাবি জাবি অনেক কিছু যে আমাকে দিতে হবে সেটার দরকার পড়বে না। এই সামান্য খাবারটুকু যদি তোমরা দিতে পারো তাহলেই তোমাদের পাখিদের শরীরে যথেষ্ট পরিমাণে পুষ্টি যাবে এবং তারা সুস্থ সবল থাকবে। তো বাচ্চাগুলোও কিন্তু সুস্থ সবল থাকবে, কারণ একটা বাচ্চা যখন বড় হয়, গ্রোথ আসতে থাকে তার, তো সেই গ্রোথের মাঝখানে যদি তোমরা খাবার দাবার যদি ঠিকঠাক না দাও তাহলে কিন্তু তার গ্রোথ কিন্তু থমকে যাবে, আটকে যাবে। সেখান থেকে কিন্তু মানে মারা যাওয়ার চান্সটা কিন্তু থাকবে না, কিন্তু পাখিটা শীর্ণ হয়ে যাবে, রোগা হয়ে যাবে, এবং দিনের পর দিন যখন এরকম চলতে থাকবে তখন গিয়ে পাখিটা মারা যেতে পারে, মানে বাচ্চাটা মারা যেতে পারে। এটা হচ্ছে কি মেন কারণ। আর একটা কারণ আমি তোমাদের সঙ্গে শেয়ার করি, সেটা হচ্ছে কি অনেকে কিন্তু তোমরা ভিডিওর মাধ্যমে শুনে থাকবে বা অনেকের ভিডিও তোমরা দেখে থাকবে যে হ্যান্ড ফিডিং করানো। অনেকে কিন্তু রেকমেন্ড করে পাখি একটু বড় হলো তোমরা পাখির বাচ্চাগুলোকে ভাড়ে থেকে বের করে নাও, নিয়ে তাদেরকে হ্যান্ড ফিডিং করাও, পাখি খুব তাড়াতাড়ি বড় হয়ে যাবে। অবশ্যই এটাতে কোনো দ্বিমত নেই, হ্যান্ড ফিডিং খুব ভালো জিনিস। কিন্তু আমি তাদেরকে মানে তোমাদেরকে আমি একটা জিনিস বলতে চাই যে হ্যান্ড ফিডিং মানেটা হচ্ছে কি তার পিছনে যথেষ্ট পরিমাণে সময় দেওয়া। তো আমরা যারা পাখি পালন করি, যাদের এর অতটা সময় নেই, তারা কি করে হ্যান্ড ফিডিং করাবে? ঠিক আছে, তো হ্যান্ড ফিডিং করাতে গেলেও কিন্তু একটা বিষয়বস্তু থাকে। তুমি সেই হ্যান্ড ফিডিং করানো মানে সেই খাবারটা যেটা দিয়ে তুমি তাদেরকে কৃত্রিমভাবে খাইয়ে দিচ্ছ, সেই খাবারটার জন্য যথেষ্ট পরিমাণে পুষ্টি থাকে তাতে। এমনটি নয় যে যাই তাই জিনিস আমি গুলে নিয়ে, আটা ময়দা সেটা গুলে নিয়ে আমি হ্যান্ড ফিডিং করে দিলাম, আমার পাখি খুব ভালো থাকবে, বাচ্চা তাড়াতাড়ি গ্রোথ আসবে। উল্টে কিন্তু পাখির বাচ্চা মারা যাবে, এটা কিন্তু অনেক সময় হয়। এবারে যেটা দেখা যায় যে হ্যান্ড ফিডিং যে ফর্মুলা আছে, অনেকে ভিডিওতে দেখেছো, তো সেই ফর্মুলা বেসিসে যেতে গেলে যে খরচা, আর আমি যে দানাটা বললাম যে এই যত সামান্য যে পরিমাণ দানাটা খাওয়ালে হয়ে যাবে তার খরচা, সেটা তোমরা ক্যালকুলেশন করলেই বুঝতে পারবে কোনটা তোমাদের কাছে সহজলভ্য। ঠিক আছে, এইটা হচ্ছে কি ব্যাপার। তো সবথেকে বড় ব্যাপার আর একটা জিনিস যেটা আমার মনে হয়েছে ব্যক্তিগতভাবে, একটা বাচ্চার দায়িত্ব একটা মা কিন্তু সবথেকে ভালোভাবে নিতে পারে, আর অন্য কেউ কিন্তু অতটা ভালো নিতে পারবে না যেমনটা তার মা করতে পারবে। তো আমরা বাচ্চাটাকে ভাঁড় থেকে বের করে নিলাম, আমরা যতটা না কেয়ার করতে পারবো তার থেকে বেশি কিন্তু তার মা বাবাই কিন্তু বেশি কেয়ার করতে পারবে। তো অনেক সময় আমরা দেখি যাদের কাছে অনেক দামি দামি পাখি আছে, তো মানে সানকনিওর, গ্রে প্যারট, ম্যাকাও, তো কাকাতুয়া, তো অনেক রকমের বড় বড় যে অনেক দামি যে পাখিগুলো আছে, তারা কিন্তু সেখানে তাদের বাচ্চাগুলোকে বের করে নেয়, নিয়ে হ্যান্ড ফিডিং করায়। তো এটার কিন্তু একটা লজিক আছে যে যেহেতু এগুলো খুবই হাই প্রাইস, অনেক বেশি দামের, তো সেই পাখিটা কিন্তু মানে দুটো কি একটা বাচ্চা হবে তাদের, ঠিক আছে, সেই বাচ্চাটা তাদেরকে মানে মা বাবার কাছে রেখে যদি আমি বড় করাই তাহলে কিন্তু অনেকটা টাইম চলে যায়। ঠিক আছে, আর মানে সেই বাচ্চাকে মানুষ করতে গিয়ে মা এবং বাবা যে পাখিটা থাকে তাদেরকে কিন্তু যথেষ্ট পরিমাণে কসরত করতে হয়, এবং তাদের শরীরটা কিন্তু অনেকটা নষ্ট হয়ে যায়। তো একটা পাখি আবার মানে ব্রিডিংয়ে আসতে গেলে তার শরীরে কিন্তু আবার তৈরি করতে একটা সময় লাগে। তো এইটা হচ্ছে কি মেন কারণ, যারা বেশি দামি পাখি করে
তারা কিন্তু এই কারণে হ্যান্ড ফিডিং করানোর জন্য কিন্তু বাচ্চা বের করে নেয়, যাতে পাখি আবার দ্রুত ডিম পাড়ে এবং সেখান থেকে বাচ্চা হয়। যেহেতু এটা দামি, তো যত তাড়াতাড়ি আমি হ্যান্ড ফিডিং করিয়ে বাচ্চা বড় করে নিতে পারবো, তত তাড়াতাড়ি আমি বেচতে পারবো এবং আমার ধাড়ি পাখি আবার ডিম পাড়বে এবং সেখান থেকে আবার বাচ্চা হবে। তো এইটা করতে গেলে কিন্তু তোমাদের তার পিছনে কিন্তু যথেষ্ট টাইম দিতে হবে, যথেষ্ট খরচা করতে হবে তাদের পিছনে। কিন্তু আমরা যারা বদ্রিকা ছোট পাখি পালন করি, আমার মনে হয় এখানে তোমাদের হ্যান্ড ফিডিং না করাটাই ভালো, তার মা বাবার কাছে রেখে দেওয়াটাই বুদ্ধিমানের হবে এবং অবশ্যই তারা সেখান থেকে যথেষ্ট পরিমাণে ভালোভাবে তাদেরকে খাইয়ে বড় করে তুলবে। তো এইটা হচ্ছে কি মেন বিষয়বস্তু। এবং বলা যেতে পারে যে আমি আমার যে ভিডিওটা তোমাদের দেখালাম এবং বিগত যে ভিডিওগুলো দিয়েছি, অবশ্যই তোমরা দেখলে বুঝতে পারবে যারা আমার ভিডিওটা দেখো কন্টিনিউয়াসলি, যে আমি ডে বাই ডে একরকম হিসাবে কিন্তু আপডেট দিয়ে গেছি, যে ছোট থেকে একরকম, তার থেকে একটু বড় হলে আরেক রকম, তার থেকে আরেকটু বড় হলে আরেক রকম। তো এই রকমভাবে কিন্তু আপডেট আমি তোমাদেরকে দিতে থাকছি এবং দেখাচ্ছি যে বাচ্চাগুলোকে কিভাবে তারা মানুষ করছে, কিভাবে বড় করে তুলছে।